ডিঙাভাসিতে মেয়েটির মাকে দেখে তোমার প্রথম রিয়াকশনটা আমার মনে আছে। ইনসিডেন্টালি আমি সেটা দেখে ফেলেছিলাম। তুমি কি 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 বলতে চাইছো তুমি? মা, ওই মেয়েটির মা উর্বশী, সে কি কোনোভাবে তোমার চেনা? না, আই মিন ওরা কতটা ভয়ঙ্কর সেটা যদি জানতে পারি তাহলে আমি আরো বেশি অ্যালার্ট হব। ওই ওই উর্বশী বলে মেয়েটিকে আমি বহু বছর আগে চিনতাম। কি করে? কি করে? এই প্রশ্নের উত্তর আমি ভূমিকে কি করে দেব? বুঝেছি। বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। ওই যে ওই মেয়েটির মা নিজেকে সূর্য পানিগ্রাহীর ওয়াইফ বলে প্রাইড নেয়, সেইখান থেকেই বোধহয় তুমি। ঠিকই বুঝেছো ভূমি। সূর্য পানিগ্রাহীর মতো একজন মানুষের চরিত্রে ব্ল্যাক স্পট তৈরি করেছে ওই উর্বশী। ওর মতো একজন সুনামধন্য মানুষের সঙ্গে নিজের নাম জড়িয়ে ওই লোকটাকে স্ক্যান্ডালাইজ করেছে ও। এই মেয়েটি কি যেন নাম? কাজু। উর্বশীর ব্লাড ক্যারি করছে। তুমি যদি কোনোভাবে ওকে উৎখাত করতে না পারো, বাই এনি মিনস, তুমি যদি ওকে তাড়িয়ে দিতে না পারো তোমাদের বাড়ি থেকে, এই এই বাজে মেয়েটা কিন্তু যা নয় তাই করতে পারে ভূমি। তোমার শ্বশুর বাড়ি, তোমার বংশমর্যাদা সব কিছু নষ্ট করে দিতে পারে। কে জানে, কাল হয়তো লালের দিকে হাত বাড়াবে। মা, ভূমি, কি বলছো তুমি এটা? ঈশ্বর না করুন, ঈশ্বর না করুন, এমনটা যেন না হয়। তুমি তোমার স্বামী, তোমার বংশমর্যাদা, তোমার সব কিছু আগলে রাখো, তোমার আধিপত্য সব কিছু, তাতে অন্য কাউকে কেন তুমি ভাগ বসাতে দেবে? কেন দেবে বলতে পারো? তুমি ওই মেয়েটাকে যেমন করে পারো তাড়িয়ে দাও ভূমি, তাড়িয়ে দাও বাড়ি থেকে। মা, পারবে না? মা, পারবে না? মা রিল্যাক্স, মা রিল্যাক্স, ঠান্ডা হও। পুরোটা এবার তুমি আমার উপর ছেড়ে দাও। রিয়েলি? ইয়েস। দেখো এবার তুমি দেখবে, ওই বাড়ি থেকে এই মেয়েটার ভাত যদি আমি না উঠিয়েছি তাহলে আমার নাম ভূমিসুতা নয়। গুড মর্নিং সোনা ঠাম্মা। গুড মর্নিং ঠাম্মা। গুড মর্নিং দাদু ভাই। মর্নিং। তুমি চা নিয়ে এলে? সোনা ঠাম্মা, মা আজকে রান্নাঘরে একা তো হিমশিম খেয়ে যাচ্ছেন, তার মধ্যে মা আজকে আবার একটু বেরোবেনও বলেছেন। হ্যাঁ গো দি, ওর বাবা নাকি শরীরটা খারাপ, তাই বুঝি একবার হাওড়া যাবে আজ বাপের বাড়ি। হ্যাঁ, আর আমি তাই জন্যই ভাবলাম চাটা সার্ভ করে দিই। মেজো কাকিমাও তো আজকে রান্নাঘরে একবারও যাননি। ন্যাচারালি মন মেজাজ তো খুব খারাপ না? কিন্তু এইভাবেই বা কদিন চলবে তাই ভাবছি। তো এত বড় ধাক্কা, এটা সহ্য করতে সময় লাগারই কথা গো। তার উপরই আমার শুভ বরাবরই ছেলে মেয়ের ব্যাপারে একটু বেশি। না ঠাম্মা, এটাকে তুমি কি করে বেশি বলছো বলো তো? কোন বাবা মা মেনে নিতে পারবে, সহ্য করতে পারবে? যাকে নিচকারা তো এখনো নামলেন না, একবার ডাকবো? ডাকো ডাকো নাথবউ ডাকো। এই সকলের সঙ্গে কথা বলে যদি একটু মনটা ঠান্ডা হয়, কি করা যাবে? যা হয়েছে তো হয়েই গেছে, কিচ্ছু করার নেই। ছেলের মুখের দিকে তাকিয়ে ছেলে যে অমন ধারা বেঁকে বসবে সে কি আর জানতো কেউ? তা নতুন বউ, কাল তুমি হঠাৎ মায়ের কাছে গেলে, বললে যে মা ডেকে পাঠিয়েছে, কোনো দরকার ছিল? না, বলছিলাম যে এই সেদিনের তো দেখা হলো, সবাই ভালো আছে তো? হ্যাঁ শোনো ঠাম্মা, এমনিতে ভালোই আছে। বাপির সঙ্গে আমার আসলে দেখা হয়নি, বাপি তো বাড়িতে ছিলেন না। মায়ের সঙ্গেই কথা হলো। মায়ের মন মেজাজ একদমই ভালো নেই। এই ঘটনাটার পর থেকে মা তো একেবারে মরমে মরে যাচ্ছে।
আমার মার মরমে মরে থাকার মতো কি হলো নাতবু? উনি কি করবেন? না দাদু ভাই, মার খালি মনে হচ্ছে যে আমার অষ্টমঙ্গলার গিট খুলতে গিয়েই এত বড় একটা কাণ্ড ঘটে গেল। মা বারবার বলছে যদি ডিঙাবাসী যাওয়াটা আমাদের না হতো তাহলে হয়তো। এটা কোনো কাজের কথা নয় নতুন বউ। ভবিতব্য কি কেউ রোধ করতে পারে? যা হবার হবে। ওই তো শুভ, আয় আয় বাবা আয়, বস। চা খাবি তো? মেজো বৌমা কোথায়? চানে গেছে নাকি? না, ওই তো আসছে। ওই তো মেজো কাকিমা, এসো। স্নান হয়ে গেছে তো? দাঁড়াও, আমি তোমার জন্য চা আনছি। আমি চা খাবো না ভূমি। এরকম করলে কি করে হবে বলো তো মেজো কাকিমা? একটা দুদিনের মেয়ে সে এসে আমাদের নর্মাল লাইফটাকে অ্যাবনর্মাল করে দিতে পারে? কি চেহারা হয়েছে তোমার এটা? দেখে মনে হচ্ছে যেন তোমার একটা কঠিন অসুখ হয়েছে। দাঁড়াও, আমি চা এনে দিচ্ছি। ভূমি, সত্যি আমি চা খাবো না। তুমি তোমার মেচকার জন্য নিয়ে এসো। এর থেকে সত্যি কঠিন অসুখ হয়ে মরে গেলে ভালো ছিল। মেজো বৌমা, বাবা কথাটা তো কিছু ভুল বলছে না। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে স্কুলে ভর্তি ফর্ম তুলেছি, যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট হয়। তার জন্য কম স্যাক্রিফাইস তো করিনি বাবা এত বছর ধরে। বছরে এক আধবার বাইরে ঘুরতে যেতাম আমরা। ছেলে বড় হচ্ছে, পড়াশোনায় নষ্ট হবে, সেটাও ছেড়ে দিয়েছি। তারপরেও যদি ছেলে। দেখো শুভ, ছেলের জন্য করেছো। ছেলে মানুষের মতো মানুষ হয়েছে, উন্নতি করেছে, চাকরি বাকরি করছে। তোমার চেষ্টা তো বিফলে যায়নি। ছেলে মানুষ হয়েছে, এই ছেলের মানুষ হওয়া, এই মানুষ হওয়ার জন্য সারাটা জীবন এত স্যাক্রিফাইস করে গেলাম সোনা চেটি। তুমি বলছো ছেলে মানুষ হয়েছে? দুদিনের একটা মেয়ের জন্য আমাদের পরিবারের সবাইকে অস্বীকার করছে, সমস্ত সম্পর্ক অস্বীকার করছে। সে আবার মানুষ? তাও বুঝতাম সেরকম একটা মেয়ে, সেরকম ফ্যামিলির একটা মেয়ে, এই মেয়ে পাতে দেওয়ার মতন যোগ্য। পরিচয় দিতে পারবো কারোর কাছে? এই মেয়ের পরিচয় দিতে পারবো? তার মধ্যে এবার বাড়িতে গিয়ে মায়ের কাছে যা শুনলাম সে তো আর, যাকে আমারই ভুল। এখন এই কথাগুলো বলার তো কোনো অর্থই হয় না। বলে কি লাভ? যা হবার তা হয়ে গেছে, সে তো আর ফিরে আসবে না। কি কথা শুনে শোনাবো? প্লিজ দাদু ভাই, প্লিজ এসব কথা আমি আর বলতে বলো না। আমার নিজেরই বলতে খারাপ লাগছে। তোমার বলতে খারাপ লাগলেও কথাগুলো তো সত্যি নতুন বৌমা। কথাগুলো তো আর বদলে যাচ্ছে না, বরং তুমি আমাদের জানাও আরো কি কি আঘাত পেতে বাকি আছে আমাদের। প্লিজ মিচকা, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমাকে ভুল বুঝো না। আসলে মা এই পুরো ব্যাপারটা জানে তো, তাই জন্যই আমাকে অ্যালার্ট করে দিচ্ছিল আর কি। সেদিন সবার সামনে তো মা কথাগুলো বলতে পারেননি। অবশ্য সবার সামনে এসব কথা বলা যায়ও না। আমার নিজেরই শোনার পর থেকে এত খারাপ লেগেছে। ভূমি, প্লিজ ভূমি, তুমি আমাদের কথাগুলো বলো ভূমি। আমাদের আর অন্ধকারে রেখো না। বলো না, নীল কি জানে সব? মেজো কাকিমা, আমি লালের সঙ্গে অবধি কথাগুলো এখনো শেয়ার করতে পারিনি। এই মেয়েটি কি নীলকে কথাগুলো বলবে? আমি জানি না, আমার তো মনে হয় না কোনো দিনই বলবে না। এইবার কথাগুলো বললে হয় না ভূমি? আচ্ছা, নীল যদি না জানে তাহলে আমাদের তো তাকে জানানোর ব্যবস্থাটা করতে হবে। অন্তত তাতে যদি তার মোহটা একটুও ভঙ্গ হয়।